নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বাড়িতে একটা বিয়ে ছিল, জমজমাট একটা ব্যাপার ছিল, তবে আবার সেই পুরনো লাইফে ফেরা। তবে জানেন তো, বাড়ির মধ্যে লোকজন থাকলে খুবই আনন্দ হয়, তো সেগুলো একটু মিস করছিলাম। আর এই বিয়েবাড়ির রেশ কাটছিলই না। দুটো দিন ধরে তো বাড়ির মধ্যেই ছিলাম, যে কারণে একটু ইরেগুলার হয়ে গেছিলাম। যাই হোক, আবার সেই পুরনো লাইফে ফিরলাম আমার সংসার জীবনে। এমন নয় যে সংসারে কাজ করতে আমার খারাপ লাগে, তবে ওই যে হই হুল্লোড় আনন্দর মাঝখানে থাকার পর যদি একদম নিস্তব্ধ হয়ে যায়, তখন একটু মনটা খারাপ লাগে। তারপর সংসার জীবনে ফেরার জন্য, মানে সেই রেগুলারে কাজে ফেরার জন্য একটু টাইম লাগে, তাই না? তো যাই হোক, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে সমস্ত বাসি কাজ হয়ে গেছে, এখন বসালাম একটু চা। আর সকাল সকাল আমি আর আমার শাশুড়ি মা বাগানে চলে গেছিলাম। আমাদের পুকুর ধারে তো প্রচুর কলা বাগান, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম মোচা আর থোর কলা। কিন্তু আজকে আর রান্না হবে না, তবে মোচাটা আজকে রান্না করব। আর গতকালের কিছু পনির ছিল, তো ভাবলাম আজকে পনিরের তরকারিই করব। তো যাই হোক, আর এদিকে তোমরা অনেকেই বলো যে দিদি তুমি নেল এক্সটেনশন করেছো, তো তোমার কাজ করতে অসুবিধা হয় না? না গো, একদমই হচ্ছে না। তবে এর আগেও তো আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম, তবে সেটা বাড়িতেই একা একা করেছিলাম। তো এবার প্রফেশনালভাবে করালাম, আমার কাজ করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। সাথী অফিসিয়াল থেকে আমাকে কমেন্ট করেছে, দাদা ভাইকে দেখার ইচ্ছা ছিল, তোমার ইনস্টাগ্রাম পোস্ট থেকে দেখে নিয়েছি, খুব ভালো লাগছিল একসাথে। তো থ্যাংক ইউ। হ্যাঁ গো, আমি যখন ব্লগ বানাই ও কিন্তু ক্যামেরার সামনে আসতেই চায় না, জানি না কেন। এর অনেক আমি বলেছি এর আগেও, তবে টুকটাক যখন ছবি তুলি তখন কিন্তু আমি ওর পারমিশন নিয়ে স্টোরিতে পোস্ট করি, বা এমনি নর্মাল পোস্ট করি, আর স্টোরিতেও দেই। তো ভীষণ ভালো লাগে। আর থ্যাংক ইউ, তোমরা সবাই আমাকে বলেছিলে যে দুদিনের লুকটা খুব সুন্দর হয়েছিল। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব খুব সুন্দর লাগছে তোমায়, নতুন বউকেও খুব মিষ্টি লাগছে, সবাইকে খুব খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ নবনীতা দিদিভাই। আর আমাদের ব্রাইট, মানে আমার যে যা, সে সত্যিই খুব মিষ্টি একটা মেয়ে, আমার থেকে অনেকটাই ছোট, তবে ওকে খুবই সুন্দর লাগছিল। আর এদিকে আমাকে কমেন্ট করেছে মৌ লাইফস্টাইল থেকে, মৌ দিদিভাই নোটিফিকেশান পাওয়া মাত্রই চলে এলাম, আর তোমাকে যে কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। থাম্বনেলটা দেখেই কমেন্ট করলাম, আর এখন ভিডিওটা দেখছি। তো থ্যাংক ইউ মৌদি, এইভাবে আমার পাশে থেকো। সত্যি কথা বলতে দুদিনের লুকটা না আমার অনেক দিন ধরেই মাথায় ঘুরছিল, যে এই দিন একটা ট্র্যাডিশনাল সাজবো আর একটা পার্টি ওয়ার সাজবো। তো দুদিনের লুকটা আমার পুরো মাথাতে সেট ছিল, যে কারণে আমি ঠিক মন মতন করে সাজতে পেরেছি। আর থ্যাংক ইউ, তোমরা আমাকে এতটা ভালোবেসেছো। বিনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সাজাটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, নতুন বউকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। কৃষ্ণা ফ্যামিলি অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই। তো থ্যাংক ইউ কৃষ্ণা, আর এইভাবে পাশে থেকো রূপকথার। আজকে সকালে টিফিনের জন্য বানাবো পাস্তা, আর এখানে আমি ডিসানোর পাস্তাটা নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ আটা এবং সুজি দিয়ে বানানো একটা হেলদি খাবার। তো এই পাস্তাটা তোমরাও কিন্তু পারচেস করতে পারো। আর এই পাস্তাটা রান্না করব কিন্তু আমি 11 মাল্টিকুক কেটেলে, আর মাল্টিকুক কেটেলটাও কিন্তু আমি 1.5 বছর ধরে ব্যবহার করছি। পাস্তা এবং এই মাল্টিকুক কেটেলটা যদি তোমরা পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। তো প্রথমে একটু পেঁয়াজ, টমেটো আর একটু কড়াইশুঁটি, মাঝে একটু ডিম দিয়ে নিলাম, আর এটাকে খুব ভালোভাবে একটু রান্না করব। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, আর একটু টমেটো সস দিয়েছিলাম, একটু মাখো মাখো হয়েছিল, খেতে না দারুণ টেস্ট হয়েছিল। মাম্মাম খাবে সেজন্য একটা লঙ্কাই দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আমাকে কমেন্ট করেছে নিশা, খুব ভালো লাগলো দিদিভাই। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। সাথী আমাকে কমেন্ট করেছে, রূপকথা দি তোমাকে সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ সাথী। আর এদিকে আমাকে কমেন্ট করেছে অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, তুমি এতটাই সুন্দর যে তোমাকে খুব সুন্দর লাগছিল, সব কিছু খুব খুব ভালো হয়েছে। তো থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো। সিক্রেট ব্লগার তাইবা আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে, তোমার নাচটা কিন্তু সেরা ছিল। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা ননদেরা, আমার কাকি শাশুড়ি, তারপর আমাদের যে ছোট ছোট ভাইগুলো ছিল, সবার সাথে চুটিয়ে নাচ করেছি আর খুব মজা করেছি। তো সত্যি কথা বলতে এরকম বাড়ির বিয়ে হয়তো আরও 3-4 বছর পরে আসবে, তবে এই বছর কিন্তু আমাদের সেরা বিয়ে ছিল। আমি তো ভাবছিলাম বিয়েবাড়ির ব্লগগুলো হয়তো তোমরা ভালোবাসা দেবেই না, তবে দেখলাম বিয়েবাড়ির ব্লগগুলোতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।
আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট দিলাম প্রতিদিন এমন করে ভিডিও দাও প্লিজ। তো হ্যাঁ, এবার থেকে আবারও রেগুলার ভিডিও দেবো, যেমন একদিন অন্তর একদিন দিতাম। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো। এদিকে দীপা আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো রূপকথা। তো থ্যাংক ইউ দীপা, এইভাবে আমার পাশে থেকো। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে খুব খুব সুন্দর লাগছে দিদিভাই। তো থ্যাংক ইউ, এইভাবে পাশে থেকো। আজকের এই মোচা রান্নাটা কিন্তু আমি করবো না, আমার শাশুড়ি মা করবে। এদিকে আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আগের ব্লগে, মানে লাস্ট যেদিন আমি বাড়ির ব্লগ দিয়েছিলাম সেই ব্লগে, আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার প্রতিটা ভিডিও দেখি কিন্তু টিভিতে, তাই কমেন্ট করা হয় না। যে ভিডিওটা বলবে আমি বলতে পারবো কোন ভিডিওটা দেখি। তো এটাই হচ্ছে ব্যাপার যে তোমরা অনেকেই আমার ভিডিও টিভিতে দেখো বলে কমেন্ট করতে পারো না, অনেকেই বলেছো। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবাসা দিয়ে যেও। সামনে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো, বিরিয়ানি রেসিপিটা দাও। হ্যাঁ অবশ্যই দেবো, আমাদেরও কটা দিন ধরে বাড়িতে বিরিয়ানি খাবে খাবে করছে, তবে বিরিয়ানিটা এবার থেকে বাড়িতেই বানাবো আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। মিঠু বাজার অ্যাকাউন্ট থেকে মিঠু দিদিভাই আমাকে কমেন্ট করেছে রূপকথা তুমি একটা সত্যি লক্ষ্মী বউ, এত সুন্দর করে গুছিয়ে কাজ করো যে না বলে আর থাকতে পারলাম না। তোমাকে দেখে আমি সত্যি বলছি নিজের কাজের এনার্জি পাই। তোমাকে একদিন ব্লগ না দিলে, তুমি একদিন ব্লগ না দিলে আমি তোমাকে খুব মিস করি। তো থ্যাংক ইউ সো মাচ মিঠুদি, এইভাবে আমার পাশে থেকো। আর দেখো বেশ কিছু সবজি নিয়ে এসেছিল রান্নার শেষে, সেই সবজিগুলো সমস্তটাই আমি গুছিয়ে রাখলাম আর ফ্রিজে দিয়ে দিলাম। দীপানিতা বনু আমাকে কমেন্ট করেছে দিদি তোমার বেসিনের সামনে যে মিররটা আছে ওটা কি অনলাইন থেকে পারচেস করেছো, ওটার প্রাইস কত নিয়েছে? হ্যাঁ ওটা অনলাইন থেকেই নেওয়া, ফ্লিপকার্ট থেকে নেওয়া, তবে প্রাইস কত নিয়েছে ঠিক আমার মনে নেই। তবে যদি আমি লিঙ্ক পাই অবশ্যই শেয়ার করব, আর যদি লিঙ্ক না পাই আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। মামামের স্কুলের খাতা পেন নিয়ে চলে এসেছি, এখন ওর হোমওয়ার্কগুলো খাতাতে টুকে দেবো। খাওয়া দাওয়া করে এখন ওপরে আসলাম এই কাজটা করতে। এইটা এখন আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে অ্যাড হয়েছে, কারণ মামামকে পড়াতে দিয়েছি তো সেখানে, মানে পাশের বাড়িতে। তো কাকিমা বললো যে হোমওয়ার্কের যেগুলো আছে সেগুলো টুকে দিতে, তাহলে তাড়াতাড়ি ও কাজগুলো করতে পারবে, করে অন্য মানে যে পড়াগুলো আছে সেগুলো করতে পারবে। আর ওদের সিলেবাস দিয়ে দিয়েছি, সেগুলো এখনো কিছু করানো হয়নি, তো সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওটা এত দূরই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।